এটা হচ্ছে আমাদের নয়াবাজার, যেখানে দুধের অনেক দুধ পাওয়া যায় এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে দুধ নেওয়ার জন্য, দুধ সংগ্রহ করার জন্য চলে আসে। অনেকে বিবাহ শাদীর জন্য, অনেকে গোয়াল মিষ্টি বানানোর জন্য, দুধ নেওয়ার জন্য নয়াবাজার চলে আসে। এটা হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ থানা এবং দক্ষিণ রাজনগর গ্রামের একটি রাস্তা। সেই রাস্তা দিয়েই নয়াবাজার মানুষ যাতায়াত করে। রাস্তার দুই পাশে এবং পুকুর আছে এবং পুকুরের পাশেই একটি খেলার মাঠ রয়ে গেছে এবং পাশে একটি পুকুর আছে, বিষান্ন পুকুর। এটা হচ্ছে বালরাজা থাকতো এখানে। এটা হচ্ছে কাচারিবাগ নামে পরিচিত। এই কাচারিবাগ মাঠের আশেপাশে কিন্তু আগে বন জঙ্গল ছিল, অনেক গাছগাছিলা ছিল। সেই গাছগুলো এখনও নাই, কিন্তু সেই গাছগুলো এখন না থাকার কারণে বিভিন্ন মানুষের খ্যাত খামার করে। বিভিন্ন খ্যাত খামার করার পরবর্তীতে কিন্তু সাইডে আপনি এবং পাশেই দেখতে পারতেছেন একটা বড় একটি মাঠের পাশে কিন্তু মানুষের যাদের থাকার ঘর নেয় তাদের জন্য ঘর নির্মাণ করতেছে। এবং এটা দেখতেছেন যেটা এটা আমাদের সমিতি। এই সমিতির মধ্যে অনেক দূর দূরান্ত মানুষের টাকা রাখে। এই ঘরগুলো হচ্ছে যাদের ঘর বাড়ি নাই, যাদেরকে জায়গা জমি নাই, তাদেরকে সরকারে ঘর করে দিয়েছে। এই ঘরের মধ্যে অনেক ঘর আছে, এখানে 104টার মতো ঘর নির্মাণ করা হয়েছে এবং ঘরের যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি করতেছে। যদিও রাস্তার মধ্যে প্যাক্কাদা আছে, আমরা দেখতে পারতেছি। অনেকে কিন্তু এখানে বসবাস করে। এই বসবাস উপযোগী একটা জায়গা তৈরি করছে, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। এবং এটা হচ্ছে আমাদের গ্রামের একটি ব্রিজটা অনেক দিন যাবৎ মেরামত করার পর ব্রিজটা ইতিমধ্যে মেরামতের কাছে শেষ পর্যায়ে। আপনি দেখতে পাচ্ছেন ব্রিজটা অনেক সুন্দর। ব্রিজটা পার হয়ে আমরা নয়াবাজার চলে আসলাম। এই নয়াবাজার যাকে দেখতেছেন একটা হচ্ছে আমাদের নুর আমিন ভাই, কিন্তু মোবাইলে কথা বলতেছে। পাশে আমাদের এক ভাই রয়েছে, ওনার ভাই হচ্ছে আবু খায়ের। উনি কিন্তু দোয়ানদারি করতেছে। উনি সব অমায়িক একটি লোক। ওনার জন্য সকলে দোয়া করবেন যাতে উনি ব্যবসার কাজটা সুন্দরভাবে সঠিকভাবে করতে পারে। এবং এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটি মসজিদ আছে, যেটা আমরা নামাজ পড়ি। এই মসজিদের মধ্যে চলে আসলাম জোহরের নামাজ পড়ার জন্য। জোহরের নামাজ এটা হচ্ছে বক্তারপুর, গাজীপুর কালীগঞ্জ বক্তারপুর গ্রামের বারায়া যাইতে যে রাস্তাটা, সেই রাস্তাটা অনেক দিন যাবৎ ধরে ভাঙা আছে। সেই রাস্তাটা মেরামত করার কোনো কাজই হইতেছে না। সেই রাস্তাটা কিন্তু আপনার ব্রিজ ঢালাই করার দরকার। অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করে, যে বারায়া যারা যায় এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সে বাগমাবাড়ি যারা যায় তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তাটা অনেক পপুলার একটি রাস্তা, কিন্তু সেই রাস্তা দিয়ে যাতায়াত করার সত্ত্বেও রাস্তাটা কিন্তু কোনো সংস্কারের কোনো কাজ হইতেছে না। রাস্তা সংস্কার করার জন্য সকলে একটু শেয়ার করবেন, শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। দেখতেই পারতেছেন রাস্তাটা চারদিকে দিয়ে ভাঙ্গা ইট উঠানো আছে। সেজন্য আপনাদেরকে সাকস করবো, আপনারা সকলে শেয়ার করে রাস্তাটার কাজের ব্যবস্থা করে দিবেন। কর্তৃপক্ষের কাছে যেন সেই নোটিফিকেশনটা পৌঁছে যায়, জন্য সকলকে অনুরোধ করতেছি। দেখতেই থাকেন। এই রাস্তাটা আপনার মুহুরদোয়ান থেকে শুরু করে একদম বারায়ার একটা বেলায় পর্যন্ত চলে গেছে। এখান দিয়ে দুইটা মসজিদ আছে এবং দুইটা মসজিদে যাতায়াত করার জন্য অনেক লোক সকল যাতায়াত করে, মসজিদে আসে। এই জন্য রাস্তাটা খুবই প্রয়োজন। রাস্তাটা করার জন্য আপনাদেরকে শেয়ার করতে বলতেছি। বৃষ্টি বাদল হলে এখানে প্যাক হয়ে যায়, প্যাক দিয়ে হাঁটা যায় না এবং চলাফেরা করা যায় না। সকলে একটু ভিডিওটা শেয়ার করবেন।